আগের দুই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা যাওয়ায় তৃতীয় সন্তানকে রক্ষার জন্য সংস্কারবশত মাসির কাছে 3 মুঠো খুদের বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছিলেন তার মা। সেই থেকেই তার নাম ক্ষুদিরাম। হ্যাঁ, তৈলক্যনাথ বোস ও লক্ষ্মীপ্রিয়া দেবীর চতুর্থ সন্তান ক্ষুদিরাম বোস। নামটা শুনলেই আপামর বাঙালির তথা ভারতবাসীর চোখের সামনে ভেসে ওঠে এক তরতাজা যুবকের ছবি, যিনি নির্মম অত্যাচারী ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের কনিষ্ঠতম শহীদ হয়েছিলেন। দিনটা 11ই আগস্ট 1908। মাত্র 18 বছর 7 মাস 11 দিন বয়সে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিলেন তিনি। নবম শ্রেণীতেই পড়াশোনার পাঠ চুকিয়ে মাত্র 15 বছর বয়সে দেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ ক্ষুদিরামের। শিখেছিলেন বোমা বাঁধাও। সে সময় অত্যাচারী ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড নির্মম শারীরিক নির্যাতনের সাজা দিচ্ছিলেন ভারতীয় বিপ্লবীদের। তাকে হত্যার ছক কষা হলো। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি দায়িত্ব নিলেন 1908-এর 30 এপ্রিল। বিহারের মুজাফফরপুর ইউরোপিয়ান ক্লাবের সামনে ভুলবশত কিংসফোর্ড ঘনিষ্ঠ ব্রিটিশ ব্যারিস্টার পিঙ্গল কেনেডির মেয়ে ও স্ত্রীর গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটান তারা। এই দুই মহিলারই মৃত্যু ঘটে। এই মামলাতেই ক্ষুদিরামের ফাঁসির সাজা হয়। অপর সঙ্গী প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। ক্ষুদিরামের ফাঁসি হয় মুজাফফরপুর জেলে, যেটির নাম পরবর্তীকালে পরিবর্তন করে রাখা হয় ক্ষুদিরাম বোস মেমোরিয়াল সেন্ট্রাল জেল। ফাঁসির জন্য জেলের মধ্যে 15 ফুট উঁচু মঞ্চ তৈরি করা হয়েছিল। ফাঁসির দড়ি গলায় পড়ার আগে হাসতে হাসতে ক্ষুদিরাম জল্লাদকে জিজ্ঞাসা করেছিলেন, ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন? এটিই ছিল তার শেষ কথা। দেশের স্বাধীনতা লাভের জাগ্রত স্বপ্নকে অধরা রেখে বীর বিক্রমে আত্মহুতি দিয়ে ক্ষুদিরাম সেদিন ভারতের স্বাধীনতার পথকে প্রশস্ত করে দিয়ে গিয়েছিলেন বৈকি।